সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট অফিস প্রোগ্রামের খুঁটিনাটি বিষয় নিয়ে ভিডিও করব। তো ভিউয়ার্স, আজকে হচ্ছে সর্বপ্রথম পর্ব। এখানের মধ্যে আপনাদেরকে দেখাতে যাব শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ডের যে টুকিটাকি বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইতিমধ্যে ইউটিউব চ্যানেলে বিভিন্ন চ্যানেলের মধ্যে বিভিন্ন রকমের ভিডিও ইউটিউবে আপলোড করেছে এবং পর্ব সিরিজও আপলোড করেছে। সেই বিষয়ের উপর একটা ভিত্তি করে আমি চিন্তা করলাম টুকিটাকি বিষয়গুলোতে যে আমরা প্রবলেম হয়, যেমন টেবিল তৈরি করা, বিভিন্ন ধরনের ফন্ট শেপ করা এবং কালার করা পেজের মধ্যে, এরকম যে খুঁটিনাটি বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে আমি কিছু পর্ব সিরিজ তৈরি করব। তো পর্ব সিরিজগুলো দেখার পর আপনাদের কী লাভ হবে, পর্ব সিরিজগুলো দেখার পর আপনারা খুঁটিনাটি বিষয়গুলো জানতে পারবেন এবং 300+ মাইক্রোসফট ওয়ার্ড ফরম্যাট আপনাদেরকে ফ্রিতে দেব। ভিউয়ার্স, সেগুলো নেওয়ার জন্য আমার ভিডিওটি কন্টিনিউ প্রত্যেকটি ভিডিও দেখবেন এবং 10-20টা মতো আমি পর্ব সিরিজ তৈরি করব। পর্ব সিরিজের শেষের পর্বতে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবো। 300+ মাইক্রোসফট ওয়ার্ড ফরম্যাট আপনারা ইউজ করার জন্য ব্যবহার করতে নিতে পারবেন, এডিটেবল ফরম্যাট। তো ভিউয়ার্স, ইতিমধ্যে আমাদের চ্যানেলে কম্পিউটার দোকান পর্ব নামের একটি সিরিজ চলে গিয়েছে। আপনাদেরকে একটু অনুরোধ করে দেখে আসার জন্য অনুরোধ করা হলো। আমরা সরাসরি প্লে লিস্টে চ্যানেলে আসলাম। প্লে লিস্টে গিয়ে আমাদের চ্যানেলের যে প্লে লিস্ট রয়েছে সেখানে এসে দেখতে পাবেন কম্পিউটার দোকান পর্ব। কম্পিউটার দোকান পর্ব নামে যে 18 নম্বর পর্বটি রয়েছে সেখানেও আমরা একটা প্যাকেজ দিয়েছি। আপনারা চাইলে এই দোকান পর্ব সিরিজগুলো দেখে ওই প্যাকেজটা নিতে পারবেন, সেখানেও আমরা ফ্রিতে দিয়েছি। ঠিক আছে, সেখানে কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে নেবেন, সবগুলো বিষয়ের উপরে আমরা জানিয়ে দিয়েছি। এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আবারও চলে আসলাম। মাইক্রোসফট ওয়ার্ডে, তো মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আজকে আমরা প্রথম পর্বতে হালকা একটু কাজ জানবো। সেটা কাজটা কি সেটা একটু আমরা প্রথমে জানবো। তো ভিউয়ার্স, আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পরে আমাদের এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে। ইন্টারফেস শো করার পর সেখানে বেশ কিছু অপশন রয়েছে। হোম রয়েছে, ইনসার্ট রয়েছে, পেজ লেআউট এবং রেফারেন্স, মেলিং, রিভিউ, ভিউ, এডসিংস, অ্যাক্রোব্যাট। ঠিক আছে, এগুলোতে প্রত্যেকটি ওয়েতে, প্রত্যেকটি অপশনে, প্রত্যেকটি একটা ড্যাশবোর্ড রয়েছে। প্রত্যেকটি এতে একটা বক্স আকারে আমাদের বক্স রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ফন্টের একটা আলাদা বক্স রয়েছে এবং ক্লিপবোর্ড, তারপরে প্যারাগ্রাফ এভাবে করে শো করে আর কি। ঠিক আছে, এখানের মধ্যে যে ফন্টটা রয়েছে, তো আমরা সচরাচর যে ফন্টগুলো ইউজ করে থাকি সেই ফন্ট ইউজ করার সময় আমাদের প্রত্যেক দিনের বেলায়, আমাদের প্রত্যেকটি কাজের বেলায় এভাবে ফন্টগুলো খুঁজে খুঁজে নিতে হয়। যার কারণে আমি যদি বাংলা ফন্ট ইউজ করি ছোটনি এমজি, তাহলে সেটা আমাদের অ্যাভেলেবেল এখানে থাকে না, অন্য একটা ফন্ট থাকে অথবা সাইজটাও অন্য সাইজে থাকে। তো আমরা চিন্তা করলাম যে ফন্টগুলো আমরা একেবারে, আমি প্রত্যেক দিন যে ফন্টটা লিখি, ধরুন আমি প্রত্যেক দিন ছোটনি এমজি দিয়ে লিখি। ঠিক আছে, ধরুন এটা হচ্ছে ছোটনি এমজি। ঠিক আছে, অথবা আমি এরিয়াল ফন্ট দিয়ে লিখি। ধরুন আমি ছোটনি এমজিটা রাখবো। ছোটনি এমজি হচ্ছে এটা। ছোটনি এমজিতে আমি ক্লিক করলাম। ক্লিক করে আমার যে ফন্ট সাইজটা রয়েছে সেটা দিয়ে দিলাম। আমরা এভাবেই তো করি। ঠিক আছে, আজকে কিন্তু আমরা একেবারে সেভ করে নেব। আজকে আমরা একেবারে এটা নেক্সটে যেন আমরা আমাদের থেকে নেক্সটে যেন আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করার পর সাথে সাথে আমরা পাই, সেটা করার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন একটু কর্নারে ডান দিকে দেখতে পাচ্ছেন একটা আইকন রয়েছে, ছোট্ট একটা আইকন। এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ডায়লগ বক্স হবে। সেখানের মধ্যে আমরা ফন্টগুলো খুঁজে খুঁজে নেব। ঠিক আছে, ছোটনি এমজি ফন্টটা কোথায় আছে দেখব, অথবা দেখুন এখানে ছোটনি এমজি ফন্টটা রয়েছে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু ডান সাইডে এসে আমি ছোটনি এমজি ফন্টটা কি ইতালিতে ব্যবহার করব, নাকি রেগুলার, নাকি বোল্ড, নাকি বোল্ড ইতালি। ঠিক আছে, আমি চাচ্ছি যে রেগুলারে রাখবো, রেগুলার থাকবে। তারপর এখান থেকে আমি ফন্টটা সিলেক্ট করে দেবো 14তে। সিলেক্ট করার পর আমি সরাসরি এখান থেকে ডিফল্টে চলে আসবো। ডিফল্টে আসার পর আমি এখানে ইয়েস করে দিলাম। ইয়েস করার পর আমাদের সামনে এভাবে শো করবে। তারপর আমি এটা বন্ধ করে চালু করব। বন্ধ করে চালু করে নিলাম। দেখি আমরা আবারও সেই একটা মাইক্রোসফট ওয়ার্ডের একটা নতুন একটা ডায়লগস বক্স শো করি, কীরকম আমাদের ছোটনি এমজিটা আছে কিনা দেখি। মাইক্রোসফট ওয়ার্ড ডাবল ক্লিক করে আমি ওপেন করব। দেখুন তো আমাদের এখানে এখন ছোটনি এমজিতে আছে। ঠিক আছে, আমাদের প্রথমে কিন্তু ছোটনি এমজিটা ছিল না, আমাদের প্রথমে এখানে ছিল টাইমস নিউ রোম্যান্স, সেটা ছিল। ঠিক আছে, ইংলিশ শব্দ লেখার একটা ফন্ট ছিল আর কি। ঠিক আছে, এখন এখানে ছোটনি এমজিটা চলে আসছে। এইভাবে করে আমরা প্রত্যেকটি কাজের বেলায় আমরা এভাবে সেভ করে রাখতে পারি প্রত্যেকটি ফন্ট।
যে কোনো ফোন আপনি যেটা বেশিরভাগ ইউজ করেন সেটা এখানে সেভ করে রাখতে পারবেন। এটা হচ্ছে আজকের ভিডিওতে আমরা এটা পর্ব সিরিজে আজকে খুঁটিনাটি বিষয়ের মধ্যে আজকে এটা দেখানো হয়েছে। তো ভিউয়ার্স, পরিশেষে আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।